বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 136 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করব। এটা হচ্ছে প্রাক প্রাথমিক সহকারী তে আসছে হচ্ছে 2013 সালে। কোনো পরীক্ষায় শতকরা 75 জন ইংরেজিতে পাশ করেছে। কোনো পরীক্ষায় শতকরা 75 জন ইংরেজিতে পাশ করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা 75 হলে পরীক্ষার্থীর সংখ্যা কত? পরীক্ষার্থীর সংখ্যা বের করতে বলছে আমাদের। তাহলে দেখুন, কোনো পরীক্ষায় শতকরা 75 জন ইংরেজিতে পাশ করে, শতকরা কিন্তু বলছে শতকরা 75 জন ইংরেজিতে পাশ করেছে। ইংরেজিতে ফেলের সংখ্যা 75 হলে তাহলে আমরা লিখতে পারি মোট পরীক্ষার্থী 100 জন হলে ফেল করেছে কয়জন? 75 পাশ করছে। শতকরা 75, এই যে শতকরা 75। তাহলে মোট পরীক্ষার্থী 100 জন হলে ফেল করছে কত? আমরা ধরি মোট পরীক্ষার্থী 100 জন, ঠিক আছে। মোট পরীক্ষার্থী 100 জন হলে ফেল করেছে কত? 75 জন হচ্ছে পাশ করে, যে পাশ করে। তাহলে 100 জন থেকে যদি আমরা 85 বাদ দিই, 75 হবে না, 85, 100 থেকে যদি আমরা 85 বাদ দিই তাহলে কিন্তু ফেল করছে কয়জন সেটা বের হবে, কারণ 85 জন পাশ করছে। তাহলে ফেলের সংখ্যা হবে কত? 100 মাইনাস 85, 15 জন। এবার আমাদের কি বলছে? ইংরেজিতে ফেলের সংখ্যা মোট 75 জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত? দেখুন, আমরা এখানে ফেল বের করলাম কেন? দেখুন, ইংরেজিতে ফেলের সংখ্যা মোট 75 জন দেওয়া আছে। এই কুলুটা ধরে আমরা পরবর্তীতে অঙ্ক করব। তাহলে পরীক্ষার্থীর সংখ্যা কত? আমরা এবার লিখতে পারি যে এই যে এই যে প্রথমে 75 জন পাস ছিল, আমরা 100 শিক্ষার্থী ধরে 85 জন মাইনাস করে 15 জন ফেলের সংখ্যা কিন্তু পাইছি, যে ফেল করে 15 জন। তাহলে লিখতে পারি 15 জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী ছিল 100 জন। এখানে পরীক্ষার্থী 100 জন ধরবো কেন? আমাদের যে পরীক্ষার্থীর সংখ্যা যাচ্ছে, যেটা যাবে সেটা সবার শেষে বা ডান সাইডে লিখবো, ঠিক আছে। এই কারণে 100 জন শেষে লিখলাম। তাহলে 15 জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থীর সংখ্যা 100 জন। একজন ফেল করলে কত? কম হবে, আর 75 জন করলে বেশি হবে। তাহলে আমাদের 75 গুণ হবে। তাহলে কাটাকাটি করলে আসতেছে 500 জন। উত্তর হবে কত? 500 জন। 15 দিয়ে 75কে কাটলে 5, কাটাকাটি দেখাই দিই। 5 গুণ 100, 75। 137 নাম্বার, একজন ফল বিক্রেতা 30% আপেল বিক্রি করলো। 30% আপেল বিক্রি করলো এবং তার নিকট আরও 630টি আপেল আছে। সে সর্বমোট কতগুলো আপেল কিনছিল? এটা কৃষি ব্যাংক সিনিয়র অফিসার 2011 সালে আসছে। একজন ফল বিক্রেতার কাছে 30% আপেল বিক্রি করলো। একজন ফল বিক্রেতা 30% আপেল বিক্রি করলো। আপেলের সংখ্যা যদি মোট 100% ধরি তাহলে 30% বিক্রি করছে। তাহলে বিক্রি করলো, তাহলে বিক্রির পর তার কাছে থাকতেছে কত? 70%। 30% বিক্রি করছে, 70%। আরও 630টি আপেল আছে। সে সর্বমোট কতগুলো আপেল কিনছিল? আচ্ছা, আপেল কিনছিল মানে ক্রয় সংখ্যা বের করতে বলছে। আমরা তাহলে ধরি সর্বমোট আপেল ছিল 100%, এবার 30% বিক্রি বলছে। দেখুন, 30% বিক্রি করলো। 30% বিক্রির পর তার কাছে থাকে কত? থাকতেছে হচ্ছে 100 মাইনাস 30। যেহেতু আমরা সম্পূর্ণ আপেলটা, সর্বমোট আপেলটার সংখ্যা ধরছি 100%, সেহেতু 30% বিক্রি হয়ে গেছিলো। পুরো আপেল থেকে যদি 30% বিক্রি হয়ে যায় তার কাছে থাকতেছে কত? 70%। এবার দেখুন কি বলছে, তার নিকট আরও 630টি আপেল আছে। তাহলে এই যে থাকে কত? 30% বিক্রয়ের পর থাকে হচ্ছে কত? থাকে হচ্ছে 70%। তাহলে এই যে তার নিকট বলছে কি, দেখুন প্রশ্নে, তার নিকট আরও 630টি আপেল আছে। 630টি আপেল আছে। তাহলে আমরা লিখতে পারি এই যে 70%-এর ভ্যালু 630, সেটা আমরা লিখছি। 70%-এর ভ্যালু হচ্ছে 630। 70% সমান সমান 630। 1% কী হবে? 1% কম হবে। 630/70। এবার বলছে সে সর্বমোট কতগুলো আপেল কিনছিল। আমরা সর্বমোট আপেল ধরছি কত? যে 100%। তাহলে 100% সমান সমান 100 গুণ হবে। এই 0 0 কাটা যায়, 7 নং 63, 9 দিয়ে কাটলাম, আর 9 গুণ 100, তাহলে কত হচ্ছে? 900। সে সর্বমোট 900টি আপেল কিনছিল। আপনারা একটু খেয়াল করবেন অঙ্ক পড়ে, যে 30% আপেল যদি বিক্রি করে তাহলে তার কাছে থাকতেছে 70%। এই যে তার নিকট আরও 630টি আপেল আছে, 30টি আপেল আছে, তাহলে এই 70%-এর ভ্যালু 630। অঙ্ক যেভাবে বলে সেইভাবে একটু পড়ে পড়ে আসলে বোঝা যায়। 137 নাম্বার করলাম। 138 আপনারা পারবেন। 139 নাম্বার, একটি বক্সে যতগুলো মার্বেল আছে তার 30% কালো
যে 30% হচ্ছে কি কালো এবং বাকিগুলো লাল। 30% যদি কালো হয় তাহলে 70% কী হবে? 70% লাল হবে। দেখুন অঙ্কটা আমরা আগে প্রথমে বুঝি। 30% কালো, তার মানে 70% হচ্ছে লাল, বাকিগুলো কি বলছে? বাকিগুলো লাল। তাহলে 70% হচ্ছে লাল, এই যে 70% আমরা এখানে দিয়ে দিই। আমরা অঙ্কটা পরে যেটুকু পরে করতেছি কী হবে, আমরা আগে লিখি এরকম যে যদি ওই বক্সে 270টি লাল মার্বেল থাকে, দেখুন লাল মার্বেল, যে লাল মার্বেলের সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা লাল মার্বেল বলছি 70%, 70%-এর ভ্যালু হচ্ছে 210। তা আমাদের কী বের করতে বলছে দেখি, তবে ওই বক্সে কতটি মার্বেল আছে, কতটি মার্বেল। তাহলে আমরা এখানে মার্বেলের সংখ্যা যেহেতু নেই, তাহলে 100% ধরে নিই, যেহেতু পার্সেন্টেজের অঙ্ক সেহেতু 100% ধরি। তাহলে আমরা ধরি মার্বেলের সংখ্যা 100%, কালো মার্বেল আছে কত? 30%। এবার লাল মার্বেল আছে কত? তাহলে যে 100%, 100 থেকে 30% মাইনাস করলাম, এই যে 70% থাকতেছে। মার্বেলের সংখ্যা 100%, আমি এটা লিখি না, আপনি একটু ধরে নেবেন। তাহলে কালো মার্বেল হচ্ছে যে 30% ছিল কালো, লিখলাম 30%, তাহলে বাকিগুলো লাল, তাহলে লাল মার্বেল হবে 100% থেকে 30% বাদ দিলে 70%। এই 70% বলছে কি ওই বক্সে 210টি লাল মার্বেল আছে, যে লাল মার্বেল আছে। তাহলে এই 70%-এর ভ্যালু হচ্ছে 210, তাহলে 1% কী হবে? কম হবে। আর 100% বলছে ওই বক্সে কতটি মার্বেল আছে, 100% ভ্যালু হচ্ছে 100% হচ্ছে গুণ হবে। তাহলে 3 7 21, দেখুন 210-এর কাটে 7 দিয়ে 3 7 21, আর এই শূন্যটা বসাই দিলাম। তাহলে 30 গুণ 100 গুণগুলো কত হচ্ছে? যে 70, এখানে একটা শূন্য হবে, দেখো 7 নেই, যে 70। তাহলে উপরে কাটাকাটি করলে কত হচ্ছে? 3। এই শূন্য কাটা যাচ্ছে, 3 7 21, তাহলে 3 গুণ 100, 300। ঠিক আছে, 139-এর নাম্বার হবে, উত্তর হবে 300। 141 নাম্বার দেখুন, পররাষ্ট্র মন্ত্রণালয় 2016 সালে আসছে প্রশ্নটা। করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা 10 ভাগ কাটার পর, প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা 10 ভাগ কাটার পর তিনি 2700 টাকা পান। মানে করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডে কাটার পর তিনি মাসিক 10 ভাগ কাটার পর তিনি 2700 টাকা পান। তার মাসিক বেতন কত? আচ্ছা, মাসিক বেতন আমরা জানি না, ওটা দেখার দরকার নেই, আমরা মনে করেন অঙ্কটা দেখি নাই। করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা 10 ভাগ কাটার পর তিনি এই কত পায়? 2700 টাকা। 10 ভাগ কাটার পর, তাহলে তার কাছে থাকতেছে কত বলুন তো? 90 ভাগ কিন্তু তার কাছে থাকতেছে। এই যে 10 ভাগ কাটার পর থাকতেছে কত? 2700 টাকা পান। 10 ভাগ কাটার পর হচ্ছে 2700 টাকা পান। তাহলে তার কাছে কত থাকতেছে 10 ভাগ কাটার পর? এই যে 90 থাকতেছে, কিন্তু 90%। শতকরা 10 ভাগ, তাহলে 90%-এর ভ্যালু হবে কত? এই যে 90% তার কাছে থাকতেছে। তিনি 2027 কাটার পর, এই যে কাটার পর 10 ভাগ কাটার পর বলছে তিনি 2700 টাকা পান। কাটার পর মানে কেটে নিয়ে গেছে, বাকি টাকাটা 10% কেটে নিয়ে গেছে, 10% কাটার পর 2700 টাকা পান। তাহলে 90%-এর ভ্যালু 2700। তার মাসিক বেতন কত? তার মাসিক বেতন 100% আমরা ধরবো। তাহলে দেখুন 10 ভাগ কাটার পর বাকি থাকে এই যে 100 - 10, 90%। এবার 90% থাকতেছে তার কাছে, আর তার কাছে কত টাকা থাকতেছে? 2700। তাহলে 90%-এর ভ্যালু 2700। 1% হলে কম, আর এই যে মাসিক বেতন 100%, 100% হলে বেশি। এটা হচ্ছে আমরা কাটি, শূন্য দিয়ে কাটি, আর 3 নং 27, আর এই যে একটা শূন্য ছিল, একটা শূন্য উপর উঠলো বসলো, তাহলে 30 গুণ 100, উত্তর হবে কত? 3000 টাকা। তার মাসিক বেতন কত? 3000 টাকা। আচ্ছা, 144 নাম্বার, এক ব্যক্তির বেতন 20% হারে বৃদ্ধি পেয়ে বর্তমানে 6000 টাকা হয়েছে। বৃদ্ধি পাওয়ার পূর্বে তার বেতন কত ছিল? আচ্ছা দেখুন, প্রথমে আমরা অঙ্কটি একটু শর্টকাট নিয়ম দেখব। সহকারী জজ 2010, প্রথমে শর্ট ফর্মুলা আমরা দেখি। এটা তো শর্ট ফর্মুলা কি? এই যে এক ব্যক্তির বেতন 20% হারে বৃদ্ধি পায়, বর্তমানে 6000 টাকা। বর্তমানে এই যে 20% হারে বৃদ্ধি পেয়ে বর্তমানে কত হয়েছে? 6000 টাকা। 20% কিন্তু বৃদ্ধি পাইছে, যে বৃদ্ধি বলা আছে। তাহলে তার পূর্বের বেতন কত ছিল? পূর্বের বেতন 100% ছিল, হ্যাঁ, আর 20% বৃদ্ধি পাইছে, তাহলে 100 + 20, তাহলে কত হচ্ছে? 120%। এই 120%-এর ভ্যালু হবে কত বলেন তো? বর্তমানে 120% পায়, পূর্বে ছিল যাতে 100 টাকা থাকে, তাহলে 20% বৃদ্ধি পাইছে, 20 টাকা হয়েছে, তাহলে বর্তমান বেতন হবে কত? 120।
তাহলে বৃদ্ধি পেয়ে বর্তমান বেতন 6,000 টাকা হয়েছে। তাহলে 6,000 টাকা কিন্তু এই যে বর্তমান বেতন 6,000 টাকা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি 120% ভ্যালু 6,000 টাকা, 1% কম হবে, কম হলে ভাগ 120। আর এই যে তার পূর্বের বেতন ছিল কত? পূর্বের বেতন ছিল 100%। তাহলে 100% হলে 1 গুণ হবে, 1%-এর পর 100%, তাহলে 100% গুণ হবে। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 5,000 টাকা। ঠিক আছে, কাটাকাটিতে দেখাবো। এই শূন্য কাটলো, 5 বারং 60, এই যে 50, একটা শূন্য ছিল, এই যে 60 কাটলাম 5 দিয়ে, একটা শূন্য ছিল উঠলো, আর 50 গুণ 100, 5,000 টাকা। এবার দেখুন আমরা একটু এই অঙ্কটা লিখিত আকারে করি যে 20% বৃদ্ধি বলছে কি 20% হারে বৃদ্ধি পায়। তাহলে 20% হারে বৃদ্ধি পেয়ে বর্তমান বেতন কত? 120। পূর্বে ছিল কত? পূর্বে ছিল 100, আর বর্তমানে 20% বৃদ্ধি পাইছে, তাহলে কত হচ্ছে? 120। তাহলে আমরা লিখতে পারি যে বর্তমান বেতন, এই যে আমাদের বসে কি প্রশ্নে পূর্বের বেতন কত ছিল, পূর্বের বেতনটা সবার শেষে লিখবো, বা এই যে বাম সাইড, এই যে ডাইন সাইডে লিখবো। তো লিখতে পারি বর্তমান বেতন 120 টাকা হলে পূর্বে ছিল 100 টাকা, আর বর্তমান বেতন 1 টাকা হলে কিন্তু কম হবে, 100 ভাগ 120, 120 ভাগ হবে। আর বলছে কি প্রশ্নে এই যে বর্তমান বেতন 6,000 টাকা, তাহলে লিখতে পারি বর্তমান বেতন 6,000 টাকা হলে কত হবে? 6,000 হলে 1 টাকার পর 6,000 টাকা, তাহলে 6,000 গুণ হবে, তাহলে কাটাকাটি করলে কত আসছে? 5,000 টাকা। তাহলে বর্তমান বেতন হবে কত? 5,000 টাকা। বর্তমান বেতন, পূর্বের বেতন হবে কত? 5,000 টাকা, আর বর্তমানে বেতন 6,000 টাকা। উত্তর হবে 5,000। 142 নম্বর, আহসানের বেতন 5% বৃদ্ধি পাওয়ায় তার বেতন 6,000 টাকা বৃদ্ধি পেল। আহসানের বেতন আগে কত ছিল? জুনিয়র অডিটর 2014 সালে আসছে। তাহলে 5% বৃদ্ধি পাওয়ায় তার বেতন 6,000 টাকা বৃদ্ধি পেল। দেখুন দুইটা কিন্তু সমান, যে 5% বৃদ্ধি পাওয়ার পর তার বেতন 6,000 টাকা বৃদ্ধি পেল। তাহলে আমাদের এইখানে কিছু মাইনাস করা লাগতেছে না, প্লাস করা লাগতেছে, কারণ 5% বৃদ্ধি পাওয়ায়, এই যে বলছে কি এখানে 5% বৃদ্ধি পাওয়ায়, এই যে 5% বৃদ্ধি পাওয়ায় তার বেতন 6,000 টাকা বৃদ্ধি পেল, দুইটা সমান। তাহলে আমরা লিখতে পারি 5%-এর ভ্যালু 6,000 টাকা, 1%-এর কম হবে। আর আগের বেতন কত ছিল? আগের বেতন অবশ্যই 100% ছিল, তাহলে 100% সমান হচ্ছে 100% গুণ। তাহলে কাটাকাটি করলে হচ্ছে যে 5 দিয়ে 60কে কাটলে 5 বারং 60, আর কয়টা শূন্য আছে? 2টা শূন্য। তাহলে কাটলে কত? তাহলে দেখুন 5 দিয়ে 6,000কে কাটলে 5 বারং 60, 2টা শূন্য উপরে উঠে গেল। তাহলে 1200 গুণ হচ্ছে 100, তাহলে কত হচ্ছে আমাদের উত্তর? 1,20,000 টাকা। তাহসানের বেতন কত ছিল? 1,20,000 টাকা। আমি আবারও বলতেছি, এই যে 5% বৃদ্ধির পর 5% বৃদ্ধি পাওয়ায় তার বেতন 6,000 টাকা বৃদ্ধি পেল। এই যে বৃদ্ধি পাওয়ায় 5% বৃদ্ধি পাওয়ায় তার বেতন 6,000 টাকা বৃদ্ধি পেল, দুইটা সমান, একই কথা। তাহলে 5% সমান 6,000 টাকা, 1% কম হবে, তাহলে 6,000 ভাগ 5, আর 100%, তার আগের বেতন ছিল কত ছিল? এই যে আগের বেতন ছিল 100%, তাহলে 100% সমান 100 গুণ হবে। তাহলে 6,000 গুণ 105 ভাগ করলে কত হচ্ছে? 5 দিয়ে 6,000 কাটলে 6,000কে কাটলে 1200 গুণ হচ্ছে 100, তাহলে কত আসতেছে? 1,20,000 টাকা। একশো 46 নাম্বার, এটা প্রাথমিক সহকারী শিক্ষক আসছে 2008 সালে। একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% পরীক্ষার্থী পাশ করেছে। 60% পরীক্ষার্থী পাশ করেছে, তাহলে ফেল করছে কত বলুন তো? 40%। যারা পাশ করেনি তাদের 15 জন বিদেশে চলে গেল এবং 45 জন ব্যবসা শুরু করলো। পাশ করেনি, তাহলে কি করছে? ফেল। 15 ফেল, 45 ফেল, ব্যবসা শুরু করলো। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে? তাহলে আমরা বলছিলাম কি যে 60% পরীক্ষার্থী পাশ করলে ফেল করেছে কত? 40%। 100 মাইনাস 60, 40%। তাহলে এই যে ফেল করছে কত? 15 আর হচ্ছে 45, 15 আর 45 ফেল সমান কত আসতেছে? 60 জন ফেল। আমরা লিখতে পারি এবার যে 40% ফেল, তাহলে 40%-এর ভ্যালু হচ্ছে 60, কারণ 40% ফেল, 60ও ফেল। তাহলে 1% কী হবে? 60 ভাগ 40,
60/40 হবে, তাহলে 100% কী হবে, 100% গুণ হবে। তাহলে এই শূন্য কাটলো, 2 দিয়ে কাটি 2 দুগুণি 4, 3 দুগুণি 6, আর 2 দিয়ে কাটি 100কে 50, তাহলে 3 গুণ 50, 150 জন। তাহলে পরীক্ষায় অংশগ্রহণ করছিল কতজন, 150 জন। উত্তর হবে 150। 148 নম্বর, একটি পরীক্ষায় পাস নম্বর 42%। 42 নম্বর পাস নম্বর কত, 42%। আদিব সে পরীক্ষায় 133 নম্বর পায় এবং 45 নম্বর কম পেয়ে ফেল করে। 133 নম্বর পায়, 145 নম্বর পেয়ে ফেল করে। তাহলে 133-এর সাথে যদি আমরা 35 যোগ করি তাহলে 5 নম্বর পেয়ে যাব। তাহলে বলছে কি আমাদের মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল। মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল, এটা হচ্ছে তিতাস গ্যাস ফিল্ড অফিসারে আসছে, সহকারী অফিসার 2018 সালে। তাহলে আমরা দেখি 133 পেয়ে হচ্ছে 35 নম্বর কম পাওয়ায় 5 নম্বর হবে কত, এই যে দেখুন, আদিব সে পরীক্ষায় 133 নম্বর পায় এবং 35 নম্বর কম পেয়ে ফেল করে। তাহলে 5 নম্বর কত হবে, 5 নম্বর 133 প্লাস 35, 133 প্লাস 35, তাহলে 5 নম্বর কত হচ্ছে 168। কারণ বলছে কি 133 নম্বর পায় এবং 35 নম্বর কম পেয়ে ফেল করে। 35 নম্বরের জন্য ফেল করছে, 133 পায়, আরও 35 যোগ করতে হবে। তাহলে 5 নম্বর হবে কত, তাহলে 168। ঠিক আছে, তাহলে দেখুন এবার বলছে কি 5 নম্বর 42%। তাহলে আমরা লিখতে পারি এই 42%-এর ভ্যালু হচ্ছে 168। লিখলাম 42%-এর ভ্যালু 168। 1% হলে কম হবে, 100% বেশি হবে। আর কাটাকাটি কত আসতেছে, কাটাকাটি করলে আসতেছে 400। 42কে 168 দিয়ে কাটলে আসতেছে 4, 4 গুণ 100, 400 আসতেছে। তাহলে সে মোট কত নম্বরের পরীক্ষা ছিল, 400। 149 নম্বর, এক ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে। অঙ্কটা একটু বেশি করে দেখাতে হবে। এক ছাত্র 30% নাম্বার পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে। তাহলে এখানে আমরা 6 প্লাস করে দেবো, যেহেতু ফেল করছে। 5 নম্বরটা বের করবো আমরা। অপর ছাত্র 40% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 6 নম্বর বেশি পেল। 40% নাম্বার পেয়ে 5 নম্বরের থেকে 6 নম্বর বেশি পেল। তাহলে 6 মাইনাস করে দিলেই তো 5 নম্বরটা বের হয়ে যাবে, কারণ 6 নম্বর থেকে বেশি পাইছে, 6 নম্বর বেশি পাইছে। তাহলে 5 নম্বর কত হবে, 40% থেকে যদি আমরা 6 মাইনাস করে দিই 5 নম্বর হবে। তাহলে লিখি পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত। তাহলে ধরি আমরা মোট নম্বর হচ্ছে এক্স, মোট নাম্বার হচ্ছে এক্স, কত সর্বোচ্চ কত নম্বর সেটা কিন্তু আমাদের জানা নেই যে পরীক্ষায় কত নাম্বার তাহলে ধরিয়ে যে মোট নাম্বার এক্স। প্রশ্নমত হচ্ছে 30 নম্বর কম পেয়ে 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে। তাহলে মোট নাম্বার হচ্ছে এক্স, এক্সের কত নম্বর পায়, 30% নাম্বার পায়। আমরা মোট নম্বর ধরছি এক্স, মোট নাম্বারে 30% নাম্বার পায়। তাহলে 30% মোট নাম্বারের তাহলে গুণ হবে, গুণ 30%, 6 নম্বরের জন্য ফেল করে। তাহলে আমরা পাস করব, পাসটা করব, এই পাশেও পাস আর এই পাশেও পাস, সমান করব। এই পাশে পাস, এই পাশে পাস, ফেল না, আমরা পাস। তাহলে 6 নম্বরের জন্য ফেল করে, তাহলে 6 নম্বরটা এই নাম্বারের সাথে আমরা প্লাস করে দিই, তাহলে তো পাস হচ্ছে। তাহলে প্লাস 5 প্লাস 6। এবার 40% নাম্বার পেয়ে 6 নম্বর বেশি পেল, মোট নাম্বারে 40%। তাহলে লিখি মোট নম্বর কত ধরছি এক্স, এক্স গুণ 40% লিখলাম। 6 নম্বর বেশি পেল, তাহলে যেহেতু 5 নম্বরের চেয়ে সে 6 নম্বর বেশি পেয়েছে, যে নাম্বারটা পাস করবে তার চেয়ে কত নম্বর বেশি পেয়েছে, 6। তাহলে আমরা পাস করবো, এই পাশে পাস, এই পাশে পাস। তাহলে 6টা আমরা বিয়োগ করে দিচ্ছি, এই কারণে বিয়োগ। এবার দেখুন 30% মানে 30 ভাগ 100 লিখলাম। এই যে পার্সেন্ট 40%, 40 ভাগ 100 সব করলাম, এটা তো আপনারা সবাই বুঝবেন। আর গুণ করলাম 30x, এখানে আবার কাটাকাটি করে নিয়েছি, এই শূন্য কাটতে, তাহলে 3x আর থাকতেছে 10, এই শূন্য কাটা যায়, তাহলে 4x 10 মাইনাস 6 লিখলাম। এবার এক্সগুলোর এক সাইডে নিয়ে আসলাম, আর এক সাইডে 6 ছিল প্লাস, এই সাইডে মাইনাস, আর -6 -6 বসলো। আর এই যে 4x-এর আগে কিন্তু প্লাস ছিল, এই সাইডে আসছে মাইনাস, সমান সমান এই সাইডে আসছে মাইনাস, তাহলে মাইনাস লিখলাম, আর এই -6 বসলো, আর এই সাইডে +6, এই সাইডে আসলো -6। তাহলে লসাগু করলে কত আসতেছে 10, তাহলে থাকতেছে কত 3x - 4x সমান সমান -12। তাহলে এই সাইডেও মাইনাস থাকতেছে, এই সাইডেও মাইনাস, -x/10
তাহলে এই সাইড হচ্ছে -12, উভয় পক্ষকে মাইনাস দ্বারা ভাগ করে, তাহলে x সমান সমান থাকতেছে কত, এই দেখুন আড়াআড়ি গুণ করি আমরা, বা এই সাইডে 100 ছিল, এই সাইডে 10 ছিল, ভাগ আকারে এই সাইডে গেলে গুণ, 12 গুণ 10, তাহলে আসতেছে 120, এই সাইডে ভাগ এই সাইডে গুণ, 120 আসতেছে। তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত, 120। এটা যদি আমরা আরেকটু নিয়মে করি, শর্টকাট নিয়মটা দেখুন, বলছে কি মোট নম্বরে 30% লিখলাম, তারপরে বলছে কি না, মোট নাম্বার অঙ্কটা পড়ি, 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল, তাহলে 30% নাম্বার প্লাস ফেল করছে, তাই আমরা প্লাস দিলাম, যে প্লাস যদি 6 করি তাহলে সে পাশ করবে। আবার বলছে কি 40 নাম্বারের চেয়ে 6 নম্বর বেশি, তাহলে 40% থেকে 6 নম্বর বাদ দিই, তাহলে পাশ করবে, আর এই সাইডেও পাশ করবে সে। তাহলে 40 মাইনাস হচ্ছে 30, 6 প্লাস 6, তাহলে কত আসতেছে, 10% সমান 12, আর 100%-এর মান কত বের হবে, 120। এই 10%-এর ভ্যালু যদি 12 হয়, 10%-এর ভ্যালু, 1%-এর ভ্যালু কী হবে, 12 ভাগ হচ্ছে 10, আর 100%-এর ভ্যালু কত হবে বলুন তো, 12 গুণ 100 ভাগ হচ্ছে 10, এই শূন্য কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে কত, 120। আল্লাহ, এদের দেখেনি, 12 গুণ হচ্ছে 100, তাহলে 0 কাটা যাচ্ছে, 120 উত্তর। আশা করি অঙ্কটা দুইভাবে বুঝতে পারছেন আপনারা, পরীক্ষার সময় যার যেভাবে সুবিধা হয় করবেন। আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো দেখবো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কালকে আপলোড অঙ্ক যেগুলো করে রাখছি কালকেই দেওয়ার চেষ্টা করবো আমি ইনশাল্লাহ।